আসসালামু আলাইকুম। হাই হাই, তাসকিনকে খেলালাম না, এইরকম একটা পিচে তাসকিনকে খেলানো খুব জরুরি ছিল। তো তিশারা পেরেরা এরকম আপসেট হয়ে গেছিলেন এবং পরে যা বললেন সেটা হচ্ছে, প্রথমত কলম্বো স্ট্রাইকার্সের মেইন বলার হচ্ছে পাথিরানা, তারপরে যে বলারগুলো আছে কারুনারত্ন এবং তিশারা পেরেরা, তারা তেমন একটা ভালো মানে এগ্রেসিভনেস বলার না ভাই, কারণ তারা অরিজিনাল বলার না। এবং বিনুরা রয়েছে, বিনুরা ফার্নান্দো, যিনি কিনা অত মাপিক মানে ইন্টারন্যাশনাল বলার, বাট তিনি এখন আর ফর্মে না এবং তার পরিবর্তে তাসকিনকে নেওয়াটা বড্ড বেশি জরুরি ছিল। কিন্তু তারা মনোযোগ দিয়েছে ব্যাটিং লাইনে। সো ব্যাটিং লাইনে কি মোহাম্মদ ওয়াসিম বলেন, গ্লেন ফিলিপস বলেন, রহমানুল্লাহ গুরবাজ এবং সর্বশেষ যিনি আছেন মোহাম্মদ ওয়াসিম। সো তারা দুঃখিত শাদাব খান, তো এই ধরনের লেভেলে তারা আপনারা নামিয়েছে, কিন্তু তাসকিনকে নেয় নাই। কিন্তু বড্ড বেশি জরুরি ছিল এই ধরনের পিচে তাসকিনকে, এবং তাসকিনকে না খেলিয়ে তারা যে ভুলটা করছে সেটা হচ্ছে, তাসকিন থাকলে একটা ব্যালেন্স থাকতো টিমে, এবং সেই ব্যালেন্সটাকে 200 রান ইভেন 250 রান করলেও আপনি যদি 100-150 রানও করতেন, তাসকিনকে বড্ড বেশি আপনার প্রয়োজন ছিল, কারণ তাসকিন ছিল আপনাদের মেইন বলার, সাথে পাথিরানা যোগ দিলে আপনাদের জিনিসটা ফুলফিল আপ হতো। সেটা অনেকটা মিস করছে তিশারা পেরেরা, ক্যাপ্টেন যেহেতু তিনি। সো এই ধরনের ছোটোখাটো ভুলভাল করে তাসকিনকে আপনার না নেওয়াটা ছিল চরম ভুল। 50 লাখ টাকা দিয়ে কেনা তাসকিনকে আপনি খেলাননি, সেটা ছিল আপনার বড্ড বেশি ভুল। কিন্তু মেইন কথা হচ্ছে, তাসকিনকে আপনি কেনই বা খেলাবেন না ভাই? আপনি শাদাব খানকে নিছেন ঠিক আছে, কিন্তু আপনাদের দলে কি আর কোনো ব্যাটার নাই? তাই বলে ওয়াসিম বলেন, ওয়াসিম ভালো করছে ঠিক আছে, গুরবাজ ফিলিপস সবাই ফরেনার, যদি আপনি ব্যাটিং এর দিকে দেখেন, বোলিং এর দিকে কি মনোযোগ দিতে হয় না? সো বিষয়টা হচ্ছে আপনার আপনার উল্টাপাল্টা প্লেয়ারদেরকে আইনে মানে বলারদেরকে আইনে করবেন, আপনি কিভাবে ম্যাচ জিতবেন ভাই? সো কথা হচ্ছে, আরেকটা বিষয় নিয়ে জাস্ট তুলে ধরবে, সেটা হচ্ছে সাকিব এবং তাসকিনকে নিয়ে যে ইস্যুটা চলতেছে, যে 15 মিনিট লেট, 45 মিনিটে টিম বাসে ইন্ডিয়ার বিপক্ষে তাসকিন কেন খেলে নাই, ঘুমানোর কারণে। সো এইসব বিষয়টা জাস্ট ক্লিয়ার করে দিতেছি। সেটা হচ্ছে, তাসকিন বলতেছে 45 মিনিট আগে আমি মাঠে আসছি, টসের 45 মিনিট, সাকিব বলতেছে 4-5 মিনিট। সো দুইজনের মধ্যে একটা গ্যাপ রয়েছে প্রায় আধা ঘন্টা। সো এইটা বিষয়টা নিয়ে কিভাবে এত বড় বানায়, এত ছোট একটা ইস্যু নিয়ে? সো এই ধরনের ছোট ইস্যু নিয়ে কেন ভাই বড় বানান? ছোট্ট একটা ইস্যু, এটা ছোট্ট ভাবে রাখে দেন না। তাসকিন তো এমনিতেই খেলাইতো না। সো আপনি তাসকিনকে যে নিত, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি? সাকিব সুন্দর মতো বলে দিচ্ছে যে ভাই এটা হতেই পারে, যে কারো লাইফে হতে পারে। সো ছোটখাটো বিষয় নিয়ে আপনি না বলি। আর পরের ম্যাচ তাসকিন খেলবে কিনা প্লিজ কমেন্ট করে জানাই দেন তো, কারণ ওদের বলাররা তেমন একটা ভালো করতে পারে নাই। সো বিষয়টা হচ্ছে, আমি পার্সোনালি ফিল করি 50 লক্ষ টাকা দিয়ে যেহেতু আপনাকে কিনছে, সো আপনাকে অবশ্যই ক্যাপাবিলিটি আছে বলেই আপনাকে কিনছে। সো নেক্সট ম্যাচ তাসকিনকে নিবে, আমি 100% শিওর। 100% না, 99% শিওর। আপনি কত পার্সেন্ট শিওর প্লিজ আপনার ফোনের চার্জ অনুযায়ী বলে দিন না। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।